চল স্টার্ট করি। দেখে নিই। আদিত্য ফার্স্টে। হ্যাঁ, আদিত্য দমদম 1। আদিত্য দমদম 1। কারো কোনো ডাউট? আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? 26-এর 2, 26-এর 2। রাইট দ্য ফাংশনাল আইসোমার অফ মলিকুলার ফর্মুলা C3H6O। C3H6 ওর ফাংশনাল আইসোমার কী হবে? আচ্ছা, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম কোথায় পড়েছিলাম? খাতা মতো বার কর। আইসোমেরিজম যে ক্লাসে পড়েছিলাম সেই ক্লাসে বার কর। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম যে ক্লাসে খাতায় পড়েছি, ফাংশনাল আইসোমেরিজম পড়েছিলাম সেই ক্লাসে খাতার মধ্যে বার কর। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম বার করেছিস? ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম কারা ছিল, মানে আইসোমার কারা ছিল? ফাংশনাল গ্রুপ সেম না আলাদা? ফাংশনাল গ্রুপ আইসোমার কারা লেখা আছে? এক্সাম্পল দেখে বল, সেম হবে না আলাদা হবে? সেম ফাংশনাল গ্রুপ, আলাদা ফাংশনাল গ্রুপ। আলাদা ফাংশনাল গ্রুপ বাট মলিকুলার ফর্মুলা সেম, তার হচ্ছে আমার কি ফাংশনাল গ্রুপ আইসোমার, তাই তো? C3H6O। এখানে আমার ভাই এটার একটা ফাংশনাল আইসোমার্স আঁকতে বলেছে, তার মানে এই ফর্মুলা দিয়ে দুখানা আলাদা আলাদা মলিকুল আঁকতে বলেছে, যার হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ আলাদা হবে। পেরেছি আঁকতে? C3H6O আঁকতে পেরেছিস? C3H6O পেরেছিস কিছু আঁকতে? C3H6O কিছু পেরেছিস আঁকতে? আরে বল হ্যাঁ বা না। C3H6O তিনখানা কার্বন, ফার্স্ট স্ট্রাকচার কি পসিবল? দেখ, এটা একটা হতে পারে CH3COCH3, তাই না? তিনখানা কার্বন আছে, C3H আছে 6টা, অক্সিজেন আছে 1টা, C3H6O ফাংশনাল গ্রুপ আইসোমার। আমি ক্লাসে যেগুলো করেছিলাম কি কি উদাহরণ এক্সাম্পল করেছিলাম, কার কার করেছি? অ্যালকোহল, ফাংশনাল আইসোমারের। অ্যালকোহলের ফাংশনাল আইসোমার কে খাতার মধ্যে লিখেছিলাম? অ্যালকোহলের ফাংশনাল আইসোমার কে? ইথার। কিটোনের ফাংশনাল আইসোমার কে লেখা আছে তার ঠিক পরে? অ্যালডিহাইড। তাহলে এটা তুই অ্যালডিহাইড ভার্সন একটা, অ্যালডিহাইড ভার্সন একটা আঁকলেই তো হয়ে যাবে। সিওটাকে ধরে পাশের কার্বনে পাঠিয়ে দেবো, CH3, তাহলে এই কার্বন পরের কার্বনে চলে গেল CO, এর সাথে লাগিয়ে দিলাম একটা হাইড্রোজেন, এর সাথে লাগিয়ে দিলাম দুখানা হাইড্রোজেন, হয়ে গেল এটার ফর্মুলা C3H6O। তাহলে আমার অ্যান্সার কি হলো? এটা একটা, এটা একটা, মানে এই দুখানা হচ্ছে আমার ফাংশনাল আইসোমার। আদিত্য দমদম 1, তারপরে কারো কোনো ডাউট? আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? তারপর আদিত্য দমদম 1, তারপরে কারো কোনো ডাউট? আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? থাক থাক থাক। আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট? চল, ডাউট নেই, খুব ভালো কথা। চলে যাচ্ছি পরের স্কুল। ভালো ভালো কোশ্চেন ওভারলুক করে বেরিয়ে যাবো, ঠিক আছে? আমি ওভারলুক করবো না, তুই যদি ডাউট নিয়ে না আসিস তাহলে ভাই ভালো ভালো কোশ্চেন থাকবে, চাপাটাই থাকবে। ওই ব্যাচেও সেম কথা বলে দিয়েছি, চাপাটা থাকবে। জানালাটা একটু খুলে দেবো পিছনের, হালকা, বেশি না, মশা ঢুকবে তাহলে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, ওকে চল। আদিত্য দমদম 1, কারো কোনো ডাউট নেই, খুব ভালো কথা। চলে যাচ্ছি পরেরটা। আদিত্য নাগেরবাজার 1, হ্যাঁ কোনো কোশ্চেন নেই। আদিত্য নাগেরবাজার 1 কোনো কোশ্চেন নেই। আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? আমি তোকে বলেছিলাম বাড়ি থেকে তুই বাড়িতে টাইম ইনভেস্ট করছিস পড়াশোনার পিছনে, কোশ্চেন আনসার সলভ করার পিছনে তুই টাইম ইনভেস্ট করছিস, রিটার্নে যাতে তুই ভালো পাস। তুই বাড়িতে যখন করবি PDF এর নাম্বারটা দিবি, যেটা পারবি সেটা করার দরকার নেই, 100% পারবি। মিনিমাম ডাউট থাকলে তুই কোশ্চেন নাম্বারটা লিখে আনবি। তো বাড়িতে 1000টা রঙের পেন আছে, খুঁজলে পেয়ে যাবি, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, নীল, কমলা, ঠিক আছে, হালকা সবুজ, হালকা হলুদ, অনেক রঙের তোর বাড়িতে পেন আছে। নিবি একখানা আলাদা কালির পেন, নিয়ে মার্ক করে আনবি এই কোশ্চেন আমি পারলাম না। এমন কিছু কষ্ট তোর এটা হবে না, পড়াশোনা করতে একটা 11-12 স্টুডেন্টের এমন কিছু কষ্ট হয় না। কত নাম্বার বলি? আদিত্য নাগেরবাজার 2 কত নাম্বার? 20
26 এর 2, রাইট দ্য স্ট্রাকচার অফ 2 মেটামার্স অফ মলিকুলার ফর্মুলা C4H10O। মেটামার কারা ছিল বলতো? মেটামার কারা? বার কর আবার, ওই আইসোমেরিজমের মধ্যেই বার কর। মেটামার, মেটামার, মেটামার কারা ছিল? কি লেখা আছে মেটামার মানে? ফাংশনাল গ্রুপ সেম, কানেক্টিভিটি আলাদা, ঠিক আছে, কানেক্টিভিটি আলাদা। C4H10O, C4H10O। আচ্ছা C4H10O দিয়ে আমার সিলেবাসে না বেসিক্যালি দেখ এটা নেই, আমি তো ক্লাস 10-এ পড়েছিলাম অ্যালকেনের জেনারেল ফর্মুলা, অ্যালকিনের জেনারেল ফর্মুলা, অ্যালকাইনের জেনারেল ফর্মুলা। অ্যালকোহলের জেনারেল ফর্মুলা সিলেবাসে নেই, অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা সিলেবাসে নেই, কার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা সিলেবাসে নেই, স্টারের জেনারেল ফর্মুলা আমাদের সিলেবাসে নেই, অ্যাসাইক্লিক চেনগুলোর মানে নর্মাল লিনিয়ার চেনগুলো, এগুলো জেনারেল ফর্মুলা সিলেবাসে নেই, বোর্ডে নেই, ঠিক আছে। তাও কোনো স্কুলে দিয়ে দেয়, আমি তুই মুখস্থ করে রাখবো, আমি তোকে পাঠিয়ে দেবো। এবার তুই নর্মালি তোর বোর্ডে যত কোশ্চেন আসবে সেগুলো তুই ট্রায়াল মেথডেই বার করতে পারবি ফর্মুলা, মানে ফর্মুলা কি স্ট্রাকচার C4H10O। তাহলে তোর ফার্স্টে কোন স্ট্রাকচার মাথায় আসছে আমি তোকে দেখাই যে কীভাবে আমার এটা, আমি তো ফাইনাল স্ট্রাকচার এগিয়ে দিতে পারি ডাইরেক্ট। C4H10O, আচ্ছা দেখ যদি আমার এরকম হয় 4খানা কার্বন লাগালাম, 1খানা অক্সিজেন লাগালাম, হাইড্রোজেন কটা পড়ে আছে হাতে আমার এখনো? 10টা পড়ে আছে। এখানে 3টে, 2টো আর এখানে 1টা হবে। কার্বন ভাই 3টে হাইড্রোজেন লাগলো, 2, 3 2 5 2 7 2 9 আর একে 10টা, C4H10O এটা একটা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 3টে লাগালাম ভাই, এখানে 2টো লাগালাম, এখানে 2টো, এখানে 2টো, এখানে 1টা, এটা মানে অ্যালকোহল হলো, সরি এখানে হাইড্রোজেন, ফর্মুলা ম্যাচ করেছে। আচ্ছা এইবারে ধর আমি ওইচের পজিশনটা চেঞ্জ করলাম, CH3 CHOH CH2 CH3, এটা তার মানে অ্যালকোহল আরেকটা আঁকলাম, ওইচের পজিশন চেঞ্জ করলাম, ফাংশনাল গ্রুপ সেম আছে, পজিশন আমার চেঞ্জ হয়েছে, মানে তোকে দুটো খাতা দিয়েছে তানিশা, ঠিক আছে। এটা অ্যালকোহলের রেসপেক্টে গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি মেটামার? দেখ বেসিক্যালি যখন অ্যালকোহল থাকে না তখন ওটাকে পজিশনাল আইসোমার বলে, এটা মেটামার হিসেবে আমি কনসিডার করবো না, এটা পজিশনাল আইসোমার। দেখ ওইচ ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হয়েছে, ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হয়েছে। ওইচ তো ভাই ওইচই আছে, অক্সিজেনের পজিশনটা কাছে চেঞ্জ হয়ে ওইচের, এটাকে আমি মেটামারের মধ্যে কনসিডার করবো, এটা হচ্ছে আমার পজিশনাল আইসোমার, পজিশন চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা বাদ দিয়ে তাহলে আমি অ্যালকোহলকে ভাবছি না, অ্যালকোহলের আরেকটা আইসোমার বলতে অ্যালকোহলের আইসোমার আরেকটা কি হয়? ইথার। অ্যালকোহলের আইসোমার হচ্ছে ইথার। এইবারে তুই ভাব 4খানা কার্বন 1খানা অক্সিজেন দিয়ে কী কী ইথার পসিবল? ফার্স্ট ভাই এই একটা ইথার পসিবল, অক্সিজেনের দুদিকে 1খানা করে কার্বন, ঠিক আছে। এইবারে দেখ এইবারে কিন্তু আমার পুরো কানেক্টিভিটি চেঞ্জ হবে, OCC এটা তো আমার ভাই ইথার, এইবারে কার্বনের সাথে যদি এদিকে কার্বন চেঞ্জ হয় ওদিকে কার্বন চেঞ্জ হয়, তাহলে আমার কানেক্টিভিটি গেলে চেঞ্জ হয়। এই কার্বন লাগলো 3খানা হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, এখানে 2টো, ওখানে আবার 3টে, এটা একটা ধর ইথার, আরেকটা ধর আমি ইথার রাখছি CH3O CH2 CH2 CH3, দেখ 2খানা ইথার, বাট আমার দেখ অক্সিজেনের সাথে লেগে থাকা কার্বনগুলোর কানেক্টিভিটি আলাদা, সোজা কথা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার কী হলো বলতো, একটা মেটামারের এক্সাম্পল, ক্লাসে করেছিলাম দেখ মেটামারের এক্সাম্পল। তাহলে ইথারেরই 2খানা আঁকলাম, অক্সিজেনের সাথে আমি কানেক্টিভিটি চেঞ্জ করেছি, এটা হচ্ছে আমার মেটামারের এক্সাম্পল। ওকে এখন অবধি ভাই জয়েন্ট এরকম কোশ্চেন মোস্ট প্রবলি আসেনি। অ্যালকোহল অ্যাজ এ মেটামার এসছে, অ্যালকোহল অ্যাজ এ মেটামার এসছে, অ্যালকোহল অ্যাজ এ মেটামার, তাই তো আগের বছরের। ওর সাথে কি আরো অপশন ছিল? পজিশনাল আইসোমার ছিল, ওইখানেই ডিএটা ছিল, তাই তো? ওকে চল, আচ্ছা চল তাহলে হচ্ছে আমার আদিত্য নাগেরবাজার 2, তারপরে কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2 কারো কোনো ডাউট? 29-এর 1 আর 3, 29-এর 1 আর 3, হুইচ ওয়ান অফ দ্য টু ইজ মোস্ট স্টেবল, তাই তো? ডিফাইন কার্বন অ্যান্ড ইন্টারমিডিয়েট। কার্বন অ্যান্ড কারা হয় আমি তো জানি, এই ডেফিনেশন আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। কার্বোকার্বন পাঠিয়েছিলাম, ফ্রি রেডিক্যাল আজকে পাঠিয়েছি, কার্বন অ্যান্ডটাও পাঠাবো, যে কার্বনের মাথায় মাইনাস চার্জ ওটা কার্বন অ্যান্ড ইন্টারমিডিয়েট, ঠিক আছে, এটা পাঠিয়ে দেবো। আচ্ছা চল তারপরে আদিত্য নাগেরবাজার 2, তারপরে কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2 কারো কোনো ডাউট? তারপর আদিত্য নাগেরবাজার 2 কারো কোনো ডাউট নেই, তাই তো? খুব ভালো কথা। তাহলে আমাকে একটু বল দেখি ভাই, আমার যদি মুড হয় তাহলেই আমি বলবো এরকম কোশ্চেন যে তুই ওভারলুক করে বেরিয়ে গেছিস, আমাকে অ্যান্সারটা দিবি, ঠিক আছে। চল তাহলে বল, আদিত্য দমদম 1 সেপ্টেম্বর, ফিরে যাই আবার পিছনের রাস্তা হাঁটছি একটু। আদিত্য দমদম 1, তুই তো লজ্জা পাচ্ছিস আমাকে বলতে কোশ্চেন,
তোর মনে হচ্ছে ডাউট জিজ্ঞেস করলে স্যার বকা দেবে না, স্যার ওই জন্য বকা দেবে না, স্যার বকাটা দেবে যদি ওটা ক্লাসে করানো থাকে তাও আমি চেক করিনি, প্লাস খাতায় আমাকে দেখাতে বলবে স্যার আমি দেখাতে পারবো না, তখন স্যার তো বকা দেবেই ভাই, তো সিম্পল ব্যাপার। আদিত্য দমদম 1 কোশ্চেন নাম্বার লাস্ট পেজ, একদম পিডিএফ এর লাস্ট পেজ, আদিত্য দমদম 1 পিডিএফ এর লাস্ট পেজ, কোশ্চেন নাম্বার 29 অর্ডের এ বার কর দেখি। আদিত্য দমদম 1 লাস্ট পেজ পিডিএফ এর কোশ্চেন নাম্বার 29 অর্ডের এ, কোশ্চেন নাম্বার 29 অর্ডের এ। বল দেখি এটার অ্যান্সার কি হবে। CH3Cl আর কার মধ্যে কম্পেয়ার করতে বলেছে? CH3Br। কার বেশি হলো? CH3Cl। কেন হলো? আচ্ছা খুব ভালো কথা, চলো আমি তো কথা বললাম এই এর মধ্যে আবার কম্পেয়ার কর। CH3F, CH3Cl, CH3Br, CH3I, এই চারজনের ডাইপোল মোমেন্ট সবকটা অর্গানিক মলিকুল, প্রত্যেকটাকে আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে প্রিপারেশন করতে পারবো, একটা করতে গিয়ে হয়তো আমি মারা যেতে পারি, সেটা ব্যাপার না, আমি প্রিপারেশন করতে পারবো, ঠিক আছে। সি স্টেপটা বানাতে গিয়ে তো আমি মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, সেটা ব্যাপার না ভাই। আমি এখন আমি সায়েন্স করছি, আমি বেঁচে থাকলাম কি মরে গেলাম দরকার নেই, আমার মলিকুল নিয়ে কথা, তাই না। চারটে মলিকুল আমি হ্যালো অ্যালকেনে বানাতে পারবো, অ্যালকেন থেকে বানাতে পারবো, মিথেন থেকে আমি বানাতে পারবো, ঠিক আছে। এখন তুই বল দেখি চারটের ডাইপোল মোমেন্টের অর্ডার কী হবে। এটা ক্লাস 12-এরও হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারের কোশ্চেন, এদের আমার কী হবে ডাইপোল মোমেন্টের অর্ডার, বল কী হবে, কী মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না। CH স্টেপের সবচেয়ে বেশি, তাই তো? কেন মনে হচ্ছে? আচ্ছা, আর Cl? তার থেকে কম হয়ে যাবে, তারপরে Br কমবে, তার থেকে আয়োডিনের কম ইলেকট্রোনেগেটিভিটি হবে। আচ্ছা এই যে কোশ্চেনটা আছে অর্ডের এ, এটা কি করেছিলি বাকিরা? করেছিলি হয়তো CH3Br। বি এর কোশ্চেনটা না আমার অর্গানিকের কোশ্চেন, না বিএরটা কেমিক্যাল বন্ডিং কোশ্চেন, PCl3 BCl3 যখন কেমিক্যাল বন্ডিং করবো তখন করবো। আচ্ছা তো ভাই বেসিক্যালি তুই বলেছিস, ঠিক আছে, বাকিদের কোনো মতামত? সবাই ভাই ওর সাথে আছে, ওর পাশে আছে। আচ্ছা ডাইপোল মোমেন্ট আমার ফর্মুলা কী ছিল? কেমিক্যাল বন্ডিং। এখন আমাদের অর্গানিক কেমিস্ট্রির পার্ট শুধুমাত্র নয়, ক্লাস 11 শেষ, অলমোস্ট শেষের দিকে, তাহলে এখন আমরা সব সিলেবাসের সব জায়গা থেকেই এরকম টুকটাক খুচকা জিজ্ঞেস করবো। তুই বাড়িতে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছিস, কদিন পরে তোর অ্যানুয়াল এক্সাম, কদিন পরেই তোর অ্যানুয়াল এক্সাম হবে, কারোর 1 মাস পরে, কারোর আর 1 মাসও নেই, ঠিক আছে। এদের আমার ডাইপোল মোমেন্টের ফর্মুলা কী ছিল? মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি, তাই তো? পড়ছে, সবারই মনে পড়ছে, তোকে আমি বহুত খাতাটা আনতে বলেছি, সব খাতেই তুই নিয়ে এসেছিস আজকে। মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি। কিউ মানে আমার কী ছিল? চার্জ, আর ডি মানে ছিল ডিস্টেন্স। আচ্ছা এবার কিউটা কি? বেসিক্যালি সেপারেটেড চার্জ, তাই তো? আমার ভাই যদি চার্জের কথা ভাবি, তাহলে এই চারটের মধ্যে আমার চার্জ কোথায় সবচেয়ে বেশি সেপারেটেড হবে? CH3। তার কারণ কি? কারণ ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন আমার সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এবার ফ্লুরিন এর মাথায় সবচেয়ে বেশি মাইনাস চার্জ হবে, কার্বনের মাথায় সবচেয়ে বেশি প্লাস চার্জ হবে। এগুলো আমি ছোটোবেলায় পড়তাম, জানি ভাই এগুলো, যারা যারা বাড়িতে পড়াশোনার সাথে টাচে থাকে না তারা বুঝতে পারবে না এখানে স্বাভাবিকভাবেই, তারা ভাই ভাববে কী হচ্ছে এখানে, স্পেসশিপের ডিসকাশন হচ্ছে নাকি ইতিহাস বলছি না ভূগোল নাকি অ্যাকাউন্টেন্সি চলছে, তারা বুঝতে পারবে না, তাদের প্রতি আমার কোনো ভাই ফিলিংস নেই, ঠিক আছে। স্বাভাবিকভাবেই যারা পড়াশোনা করেছে তাদের প্রতি আমার ফিলিংসটা থাকবে, যারা করেনি ভাই তাদের প্রতি আমার কেন থাকতে, সিম্পল হিসাব। তাহলে ভাই আমার ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিনের সবচেয়ে বেশি, তাহলে সেই ফ্যাক্টর থেকে দেখতে গেলে, কিউ এর ফ্যাক্টর থেকে দেখতে গেলে আমার CH স্টেপের সবচেয়ে বেশি হচ্ছে, তাই তো? আবার ভাই এদের মধ্যে ডি মানে কি ছিল? ডিস্টেন্স। কার কার মধ্যে ডিস্টেন্স? ওই যে ভাই যাদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা আছে, যে বন্ডের, তাহলে ওই বন্ডের দুটো কার্বন, এদের মধ্যে বন্ডগুলো কার আছে? CF, CCl, CBr, CI। তাহলে এখানে বন্ড লেংথটা কার সবচেয়ে বেশি? CI এর বন্ড লেংথ আমার সবচেয়ে বেশি। কেন? কারণ হচ্ছে আয়োডিন আমার পিরিয়ড টেবিলে কত নম্বর পিরিয়ডে আছে? আয়োডিন কত নম্বর পিরিয়ড আছে পিরিয়ড টেবিলে? তাকিয়ে থাক আমার মুখের দিকে, আমার মুখে পিরিয়ড টেবিল আঁকা আছে, কত নম্বরে আছে আয়োডিন? দেখে বল, দেখে বল ভাই, পিরিয়ড টেবিল যে আছে দেখে বল, লজ্জা পাওয়ার কিছু নেই, দেখে বল পিরিয়ড টেবিল, বেশি লজ্জা পাবে কোনো লাভ নেই। কত নম্বর আছে আয়োডিন? 5 নাম্বার পিরিয়ড, ঠিক আছে। তাহলে 5 নাম্বার পিরিয়ড, বুঝতেই পারছি ভাই সাইজ বিশাল বড়, তাহলে CI বন্ড যেহেতু সাইজ বড়, তাহলে ভাই ডিস্টেন্সের ফ্যাক্টর থেকে দেখতে গেলে আমার CH স্টেপ সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুখানা আমার উল্টো ফ্যাক্টর হয়ে গেল। কিউ এর ফ্যাক্টর থেকে দেখলে CH স্টেপ বেশি, ডিস্টেন্সের ফ্যাক্টর থেকে দেখতে গেলে CH3I বেশি হয়ে গেল। তাহলে এই দুখানার কম্বাইন্ড করে আমার যে ফ্যাক্টরটা হচ্ছে একদম মুখস্থ করে ফেলতে হবে তোকে, ক্লাস 11-12 ডাইরেক্ট কোশ্চেন আসে এখান থেকে, হ্যালো অ্যালকেন চ্যাপ্টার, ঠিক আছে। এই দুখানা ফ্যাক্টর কম্বাইন করে আমি কি দেখতে পাবো? এটা হবে হচ্ছে আমার অর্ডার, CH3Cl গ্রেটার দেন CH3F গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3I।
ঠিক আছে, দুখানা এফেক্ট কম্বাইন করে সবাই যে যার মতো নিজের ভাষায় নিজের খাতায় লিখে রাখলো, আমার তো এখানে কিছু করার নেই। তাহলে কি হলো, দুখানা এফেক্ট কম্বাইন করে আমি কি দেখতে পেলাম, CH3Br সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কি সরি CH3Cl সবচেয়ে বেশি, তারপর হচ্ছে CH3F, তারপরে CH3Br, তারপরে CH3, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, ক্লিয়ার? চল লেখা হয়ে গেছে খাতার মধ্যে। লেখা হয়ে গেছে ভাই, কেন হলো তুই বুঝে গেছিস। এই যে এই রিজনগুলো ছোটো ছোটো বলি, এগুলো অনেকেই খাতায় লেখে না, লেখে না বলে কি এফেক্ট হবে আমি তোকে কিছুক্ষণ পর দেখাবো, আধ ঘন্টা 45 মিনিট যখন তখন বলবো না খাতার ওইটা বার কর ওটা বার কর, তখন তুই বুঝতে পারবি কি এফেক্টটা হবে। ওকে চল, খুব ভালো কথা। আদিত্য দমদমান, কারো কোনো ডাউট আছে? চল, ডাউট ছিল না। আচ্ছা, আদিত্য দমদমানটা তার ঠিক পরের কোশ্চেনটা বল দেখি, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বিটুইন ওটা আর ওটা, তার ঠিক পরেই আছে। হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বিটুইন দুটো মলিকুল দেওয়া আছে, কোনটা বেশি অ্যাসিডিক হবে এখনই বলে দে, তুই হয়তো তুই বাড়িতে করে এসেছিস, বলে দে কার হবে অ্যাসিডিটি বেশি। আরে ওটা না, ওর পরেরটা BCl3 ও তো কেমিক্যাল বন্ডিং করবো। কোনটা হবে, ফার্স্টটা না সেকেন্ডটা? কারটা হবে সেকেন্ডটা। তার কারণ ফরণ আমি জানি ভাই, পাঠিয়েছিলাম এই ধরনের কোশ্চেন, আমিও পরীক্ষাতে দিয়েছি, স্কুলের পরীক্ষাতেও আসে। মাইনাস আই এফেক্ট ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, এখানে COOH এর কাছাকাছি ভাই আই এফেক্ট ওয়ালা গ্রুপটা লেগে আছে। যশোরে জ্যাম ছিল নাকি? ঠিক আছে চল, তাহলে আমার কোনটা হলো, সেকেন্ডটার আমার অ্যাসিডিটি বেশি, কেন হয়েছে আমি বুঝতে পারলাম, খুব ভালো কথা। চল পরেরটা চলে যাই, তাহলে কারো কোনো ডাউট নেই। নেক্সট আমরা চলে গেছিলাম হচ্ছে কোথায়, আদিত্য নাগেরবাজার 2। আদিত্য নাগেরবাজার 2 তো কারো কোনো ডাউট? ডাউট নেই তাই তো? তাহলে বল, আমি যাকে বলবো সেই অ্যান্সার দিবি। আদিত্য নাগেরবাজার 2 ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 4, কী হবে অ্যান্সারটা? সিগমার পি হাইপার কনজুগেশনে কোনটা আমার ইনভলভ, তাই তো? সিগমা পি। ওকে, কোথায় আছে ভাই, কোথাও আছে না দেখি, আমি আর হাইপার কনজুগেশন একটা হিস্ট্রি মতন পাঠিয়েছিলাম, হিস্ট্রি না শর্ট নোট অন হাইপার কনজুগেশন। যেসব স্কুলে একটু বেশি স্টুডেন্টের থেকে আদায় করতে হয় সেসব স্কুল দেয় এইসব কোশ্চেন, শর্ট নোট অন রেজোনেন্স, শর্ট নোট অন হাইপার কনজুগেশন একটা শর্ট নোট পাঠানো আছে, ওর মধ্যে দেখবি লেখা আছে ডিটেলস এই গল্পগুলো, ঠিক আছে? কোথায় কী হচ্ছে ভাই, আমি কোনোদিন অন্তত এইখানে পরীক্ষায় দেবো না রাইটে শর্ট নোট অন হাইপার কনজুগেশন, ওই একমাত্র সেন্ট্রাল মডার্ন আর কিছু কিছু স্কুলেই দেয়, 5খানা কোশ্চেন দেয় বড় বড়, শর্ট নোট অন রেজোনেন্স, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে প্রিপেয়ার অ্যালকাইন ইন 5 ডিফারেন্ট মেথডস, এইসব কোশ্চেন, ঠিক আছে? চল তারপরে যাচ্ছে হচ্ছে পরের কোশ্চেন, আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? খুব ভালো কথা, নেই। তাহলে ভালো ভালো কোশ্চেনগুলো ওভারলুক হচ্ছে, এবার শুরু হয়েছে করা, দারুণ ব্যাপার। চলে এই পরেরটা, আদিত্য নাগেরবাজার 3, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 3 কত নাম্বার? কি? ফটোকেমিক্যাল ফ্লুরিনেশন, তাই তো? ফটোকেমিক্যাল ফ্লুরিনেশন। আচ্ছা দেখবি, একটা মেকানিজম তোকে পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে একটা কোশ্চেন ছিল, অ্যান্টি মার্কনিকফ কেন একমাত্র HBrই দেয়, একটা কোশ্চেন করেছিলাম না? করেছিলাম, আমি তোকে পাঠিয়েছিলাম খাতার মধ্যে, অ্যান্টি মার্কনিকফ কেন HBr দেয়, ওর মধ্যে দেখবি এক্সোথার্মিক এন্ডোথার্মিক একটা ব্যাপার ছিল, ওটাই ছিল আমার রিজন। তো এখানেও ভাই গল্পটা আমার সেমই অলমোস্ট, একটু খাতার মধ্যে তুই বার কর এখন, অ্যালকেনের রিয়াকশান হ্যালোজিনেশন, খাতার মধ্যে বার কর, খাতা পাতা সব নিয়ে এসছিস, সবাই সব খাতা নিয়ে এসছে, আগের দিন অলরেডি এই নিয়ে অনেক কথা হয়ে গেছে, ঠিক আছে? সবাই সব খাতা নিয়ে এসছে, এখানে অ্যালকেনের মধ্যে হ্যালোজিনেশন বার কর, এনেছিস শেষটা খাতা? অ্যালকেনের হ্যালোজিনেশন বার কর, হ্যালোজিনেশন অফ অ্যালকেন। অ্যালকেনের হ্যালোজিনেশনে দেখবি আমি তো এখানে মেকানিজম দিয়ে করেছিলাম, তারপর আমি তখন মেকানিজম আলাদা করে পাঠিয়ে দিয়েছিলাম, তুই বাড়িতে সেই পাঠানো মেকানিজমটা প্র্যাকটিস করছিস। ওখানে দেখ ক্লোরিন দিয়ে আমি করেছিলাম ক্লাসে, রেডিক্যাল ডেভেলপ করেছিল, তারপরে আমার ফর্মে ছিল কি CH3Cl + HCl, তাই তো? ওই যে ভাই কিছুক্ষণ আগে তোকে বলছিলাম না CH3F এর গল্প, এই গল্পটা CH3F, আমি যদি মিথেনের মধ্যে F2 আর ডিফিউজ সানলাইট দিতাম তাহলে আমার CH3F ফর্ম হতো, বাট আমার সাথে সাথে একটা এক্সপ্লোশন হতো, ঠিক আছে? এক্সপ্লোশন আমি মরে যেতাম, এটা বানাতে গিয়ে আমি শহীদ, পরের দিন আনন্দবাজার পত্রিকার হেডলাইন, ওকে? CH3 বানাতে গিয়ে শহীদ হয়েছে এই স্কুলের এই ছাত্রটা, সায়েন্সকে ভালোবেসে, ওকে? বুঝতে পেরেছিস? ছাত্র বা ছাত্রী যাই হোক, আমি এখানে ভাই কোনো জেন্ডারের ইয়েতে আসছি না, CH3F। তাহলে ভাই এই যে রিয়াকশনটা আমার হয়েছে ওখানে, বলতো যদি আমি মিথেনের মধ্যে F2 আর H নিউ দিই, আমার প্রোডাক্ট কী হবে? CH3F, আরেকটা প্রোডাক্ট কী হবে? HF, এক্স্যাক্টলি HF। এই রিয়াকশনটা হচ্ছে আমার কি বলতো, বলছিস এটা কি? আর ধর আমি যদি ওর মধ্যে I2 আর H নিউ দিই, তাহলে আমার কী ফর্ম হবে? CH3I আর HI। এবার তো ওই রিয়াকশনটা তো আমার রিভার্সেবল হয়, ওই জন্য বাইরে থেকে একটা অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করেছি, আমার গল্প আমি জানি,
এইবারে তুই বল কোনো রিয়াকশন মিডিয়ামে আগুন যদি লেগে যায়, বল দেখি ওই রিয়াকশনটা কী হওয়া পসিবল, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? তুই ভেবে বল। আমি তোকে বললো কোনো একটা রিয়াকশন আগুন লেগে যাচ্ছে, তাহলে রিয়াকশনটা আমার কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। কেন বলতো? তার কারণ এক্সোথার্মিক মানে আমার হিট প্রডিউস হয়েছে, সেই হিটটা আমার ভাই এবার অক্সিজেনকে নিয়ে নিয়েছে, আগুন লেগে গেছে, বুঝতে পারছিস? তাহলে এক্সোথার্মিক রিয়াকশন আমার ইজিলি আগুন লাগে স্বাভাবিকভাবে। আর এন্ডোথার্মিক রিয়াকশন আমার চারপাশে ঠান্ডা হয়ে যাবে, কারণ অ্যাবজর্ব করে নিয়েছে হিট, আমার সিস্টেম থেকে করবে, বাউন্ডারি থেকে আমার হিট অ্যাবজর্ব করবে, হয়ে যাবে হচ্ছে ঠান্ডা, বুঝতে পারলি? এন্ডোথার্মিক রিয়াকশন। তো ভাই বেসিক্যালি এই যে ফ্লুরিনেশন রিয়াকশনটা হচ্ছে আমার এক্সোথার্মিক। ওকে, তাহলে ওই সাইডে একটু লিখে রাখ, তোর খাতায় যেখানে করা আছে হ্যালোজিনেশন ক্লোরিনেশন, সেখানেই তুই সাইডে লিখে রাখ, লেখ ফ্লুরিনেশন ইজ এক্সোথার্মিক and iodination is endothermic. Fluorination is exothermic and iodination is endothermic. ঠিক আছে, লিখেছিস? তো ভাই এই অ্যান্সারের, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমার এটাই। আমি জেনে যাবো, এটা না জেনে গেলে বলা পসিবল। এটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এ আছে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টারের পার্ট। তা কোনো কোনো স্কুলে দিয়ে দেয় এগুলো, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি হ্যালো অ্যালকেন ক্লাস 12-এ গিয়ে পড়বো, বোঝা গেল? এটা মুখস্থ করেছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমার অপশন নাম্বার সি যেটা আছে ওটাই হচ্ছে, ফর্মেশন অফ HF ইজ মোস্ট এক্সোথার্মিক হোয়াইল ফর্মেশন অফ HI ইজ এন্ডোথার্মিক। ঠিক আছে, হয়েছে? চল তারপরে বল আদিত্য নাগের 3, তারপরে কারো কোনো ডাউট? 6-এর অ্যাসারশন রিজন। আচ্ছা ভাই, ইথিলিন ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথেন, কথাটা ঠিক না ভুল? ইথিলিন ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথেন, কথাটা ঠিক না ভুল? কথাটা ঠিক। কেন? তার কারণ ইথিলিনে আমার ভাই sp2 হাইব্রিডাইজ কার্বন আছে, কার্বনের আমার ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কী ছিল? কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার কী ছিল? sp গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3। তাহলে ভাই ইথিলিন আমার ইথেনের থেকে বেশি অ্যাসিডিক, কারণ ইথিলিনে আমার কার্বনটা হচ্ছে sp2, ওই sp2 হাইব্রিডাইজ কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে আমার, তাহলে ইথিলিনের হাইড্রোজেনটা, তাই বলে ভাই আমার কোনোদিন লিটমাস পেপারে রেসপন্স করবে না, ঠিক আছে? অতটাও বেশি স্ট্রং অ্যাসিডও নয়, এ জাস্ট ভাই একটু অ্যাসিডিক, ঠিক আছে? স্ট্রং মানে খুব বেশি স্ট্রং বেস দিলে হয়তো হাইড্রোজেনটা বেরিয়ে যেতে পারে, অ্যাসিটিলিনের মতন অতটা অ্যাসিডিক নয়। অ্যাসিটিলিনের হাইড্রোজেন তো আমার অ্যাসিডিক হয়, আমি পড়েছিলাম ক্লাসে, কোনো স্কুলে মনে কোশ্চেন আছে ইথাইনের হাইড্রোজেনটা অ্যাসিডিক, দেখতে পাবি কোনো স্কুলে কোশ্চেন আছে। তাহলে আমার কী হলো ভাই, ইথিলিন ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথেন, স্টেটমেন্টটা ঠিক আছে, অ্যাসারশন আমার ঠিক, রিজন কি বলেছে? ইথিলিন হ্যাজ মোর এস ক্যারেক্টার দ্যান ইথেন, রিজন আমার ঠিকই আছে, তাহলে অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট। এখন ভাই কোথায় পড়েছিলাম এগুলো? এস ক্যারেক্টার, অ্যাসিডিটি কোথায় পড়েছিলাম? বার কর খাতার মধ্যে, কেমিক্যাল বন্ডিং বার কর খাতার মধ্যে, আমি ডিলিট করে দেবো এবার জায়গাগুলো আসতে, এই জন্য তোকে খাতা নিয়ে আসতে বলেছি, প্রত্যেকটা খাতা আনতে বলেছিলাম। এমন কিছু কষ্ট তোর হবে না ভাই প্রতিটা খাতা আনতে, তোর হয়তো ম্যাক্সিমাম অর্গ্যানিক কেমিস্ট্রি সব খাতা মিলে 5-6টা খাতা হবে, 5-6টা খাতা আনতে ভাই 11-12 স্টুডেন্টের একটা ইউথের এত সমস্যা হওয়ার কথা না, এত ব্যথা হবে না পিঠে। এই পরশুদিন বিবেকানন্দের জন্মদিন ছিল ভাই, তুই বিবেকানন্দকে ভাই বিবেকানন্দের বলা কথাগুলো মেনে চলবি, তুই শুধু বিবেকানন্দের শুধু ছবিতে মালা দেওয়া আর ভাই স্ট্যাটাস দেওয়ার জন্য তুই বিবেকানন্দের জন্মদিন সেলিব্রেট করিস নি। দেশের ইউথ হিসেবে তোর কি ভাবনা চিন্তা হবে, তোর কীরকম অ্যাকশন হবে সেই জন্য তুই ভেবেছিস, তাহলে তুই একটা দেশের ইউথ, তোর এতগুলো 5টা-6টা খাতা আনতে কোনো অসুবিধা হবে না, পিঠে এমন কিছু ব্যথা হবে না, তুই ফিজিক্যালি ফিট। কেন ফিট? কারণ ভাই তুই দেশের ইউথ, সোজা কথা, ঠিক আছে? তুই বাড়িতে এক্সারসাইজ করিস, অন্য কারোর মতো এত র্যান্ডমলি ফোন ইউজ করিস না আননেসেসারিলি, ফোনের স্ক্রিনের থেকে তো ফিজিক্যাল এক্সারসাইজ তুই বেশি নজর দিস, তোর বেসিক লাইফস্টাইল হেলদি, এইসব রিজনের জন্য। লাইফস্টাইলের সাথে ভাই অনেক কিছু রিলেটেড, লাইফস্টাইল হেলদি হওয়া মানে এরকম না যে তোর কাছে প্রচুর টাকা আছে, এটা নয়, ঠিক আছে? চল খুঁজে পেয়েছিস? এস ক্যারেক্টারের সাথে কোথায় পাবি? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। দেখ এস ক্যারেক্টারের সাথে অ্যাসিডিটি রিলেশন আছে না লেখা, পার্সেন্টেজ এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি, দেখতে পাচ্ছিস? তার মানে তুই এটাও দেখতে পাবি sp গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3, লেখা আছে এটা। তাহলে এই হচ্ছে আমার এস ক্যারেক্টারের সাথে অ্যাসিডিটির গল্প, বহুদিন আগে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার করেছি আমি, আবার প্রতিটা চ্যাপ্টারের সাথে এইভাবে সাথে রিলেট করতে থাকবো, বোঝা গেল? চল তাহলে আদিত্য নাগের 3, তোর তো আজকে পড়ে থাকে না, না ও না টিউসডেতেও থাকে, থার্সডেতে থাকতো না তোর আগে? আদিত্য নাগের 3, তারপর কারো কোনো ডাউট? আদিত্য নাগের 3, কারো কোনো ডাউট? ওকে চল, দারুণ ব্যাপার, ডাউট নেই, খুব সুন্দর ব্যাপার। চলে আসি পরেরটা, হ্যাঁ বল। 9-এর সি নেই ভাই, 12-এর সি। ড্র দ্য সহর্স কনফরমেশন অফ প্রোপেন অ্যান্ড মেনশন দ্য মোস্ট স্টেবল কনফরমেশন আউট অফ দ্যাট উইথ প্রপার জাস্টিফিকেশন।
এই কোশ্চেনটা ওই ব্যাচে কেউ জিজ্ঞেস করেনি, ওই জন্য ওদের অ্যান্সারও বলিনি। যারা জিজ্ঞেস করবে তাদেরই বলবো, ঠিক আছে? এই জিনিসটা জয়েন্টে আছে, প্রপেনের কনফার্মেশন আছে জয়েন্টে, বোর্ডে আমাদের ইথেন অবধি আছে। আমি তোকে ক্লাস চলাকালীন এটা বলেছিলাম, দেখবি খাতা বার কর, দেখতে পাবি। খাতা বার কর, কোন খাতা বার করি? দ্য কনফরমেশনাল অ্যানালাইসিস, কনফরমেশনাল অ্যানালাইসিস ডায়াগ্রামে গেছিলাম সুন্দর করে, গজ, তারপরে হচ্ছে স্ট্যাগার্ড, ইক্লিপস, এসব ক্লাসের মতো করেছিলাম। একটা সুন্দর ডায়াগ্রাম তো রাখা আছে, দেখবি ক্লাসে আমি তো ইথেনে রেখেছিলাম। আজকে কিছুক্ষণ পরে পরীক্ষা আছে অর্গ্যানিক কেমিস্ট্রি, তো এগুলো পড়ে আসার কথা, পড়ে এসছিস হয়তো, আমি তোকে দিতেই পারি ড্র দ্য মোস্ট স্টেবল কনফার্মার অফ ইথেন ইন নিউম্যান প্রজেকশন। এসব কোশ্চেন তুই দেখতে পাবি, কোনো না কোনো স্কুলে আছে, শহরসে দিয়েছে তোকে আঁকতে, আমিও দিয়েছি এখানে পরীক্ষাতে আঁকতে। এই জন্য বছরের শুরু থেকে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, তো আমি গ্রুপের মধ্যে পাঠাই, দেখবি ক্লাস 12-এর রেজাল্টগুলো। এই জন্যই ক্লাস 12-এর ভাই খোঁজখবর নিতে পারিস, যাদের নাম্বারগুলো পাঠাই, আরও অনেকে আছে ওইসব স্কুলে ভাই কেমিস্ট্রির অবস্থা বাকিদের ভয়ঙ্কর অবস্থা, মানে ভয়ঙ্কর মানে ডেঞ্জারাস সিচুয়েশন, ঠিক আছে? তার মধ্যে ভাই এদের মার্কসগুলো জল জল করছে। আমি কোনো ভাই এখানে কারোর প্রচার টোচার করছি না, আমি যেটা তোকে ফ্যাক্ট সেটা বললাম, ফ্যাক্টটা আমি তোকে বললাম জাস্ট, সেটা আমি গ্রুপেও পাঠাই, ঠিক আছে? তো যাই হোক চল, কনফার্মেশন অফ ইথেন এঁকেছিলাম, দেখ ওই দিনের ক্লাসে একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, একটা হোমওয়ার্ক দেখ দেওয়া আছে, কনফার্মেশন অফ প্রোপেন, দেখতে পাবি, দেখ প্রোপেনে রাখা আছে না একটা, তারপরে লিখেছিলাম না, দেখবি আমি ক্লাস মানে এটাও বলেছিলাম আমাদের সিলেবাসে নেই, হয়তো কেউ লিখেছে হয়তো কেউ লেখেনি, লেখা আছে? কী লেখা আছে বলতো? হ্যাঁ, ওটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? প্রোপেনের আমার শহরসে কী হবে, শহরসে কী হবে সিম্পল আঁকি, দেখ এইটা হচ্ছে আমার ভাই প্রোপেন, CH3 CH2 CH3, এটা হচ্ছে আমার প্রোপেন মলিকুল। এখন প্রোপেন মলিকুলটাকে আমি কোন অ্যাক্সিস বরাবর দেখবো? আমি অ্যাক্সিসের কনসেপ্ট আমার অলরেডি আছে ক্লিয়ার। কেন ক্লিয়ার আছে? কারণ আজকে পড়ে এসেছি বলে। কোন অ্যাক্সিস ভাই? আমি দেখ ইথেনটাকে CC অ্যাক্সিস বরাবর দেখতাম না, আমি তোকে এখানে দেখিয়েছিলাম মলিকুল মানে এইভাবে ঘোরাচ্ছিলাম, ওটা আমি দেখতাম CC অ্যাক্সিস বরাবর, আমার চোখটা থাকতো CC অ্যাক্সিসে। এইবার দেখ এখানে আমার CC অ্যাক্সিস কোনটা আছে? দুটো আছে, আমি এই CC অ্যাক্সিসে দেখতে পারি বা এটাও দেখতে পারি। চলো ভালো, এই দুখানা CC, তার মানে আমি নাম্বারিং করে দিই। এখন সাপোজ আমার লেফট সাইডেরটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে আমি দেখবো হচ্ছে CC অ্যাক্সিসের থ্রুতে রোটেশন। যদি আমি CC অ্যাক্সিসের থ্রুতে রোটেশন দেখি, তাহলে আমার কি হচ্ছে CH3 CH2 CH3, ভালো করে দেখবি এই মলিকুলটা সাপোজ আমার এরকম, তাহলে সবাই দেখে sp3, তাহলে এটা হচ্ছে আমার ধর C1 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন। এখন দেখ 1 নাম্বারে ভাই 3খানা হাইড্রোজেন লেগে আছে, 2 নাম্বারে কে লেগে আছে? 2টা হাইড্রোজেন আর 1খানা CH3, তাই তো? আমি দেখবো হচ্ছে 1খানা C1 C2 বন্ডের রেসপেক্টে, 1খানা CC বন্ডের রেসপেক্টে আমার চোখটা থাকবে। তাহলে ভাই এটা হচ্ছে C2, তো 2খানা হাইড্রোজেন দিলাম আর একটা CH3 দিয়েছি, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে এবার প্রোপেনের ডায়াগ্রামটা কি হচ্ছে? আচ্ছা আমি যদি তোকে মডেলটা বানাই, গল্প করে নে 2 মিনিট একটু, যতক্ষণ স্ট্রাকচারটা বানাচ্ছি। এটা হচ্ছে দেখ আমার এই পিছনে যেটা আছে, আমি এবার মলিকুলটাকে দেখ আমি তোকে দেখাচ্ছি, এই CH3 এটা আমি আর বড় করে বানাইনি, চাইলে বানানো যেতে পারে। এখানে আমি একটা কার্বন লাগাবো, 3টা হাইড্রোজেন লাগাবো, আর বড় হবে স্ট্রাকচারটা। ব্যাপারটা সোজা করার জন্য তোকে এখানে একটা আলাদা কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেছে? এটা হচ্ছে আমার প্রোপেন মলিকুল। এইবারে দেখ আমি এটাকে কোন বরাবর ইয়ে করবো বলতো, রোটেট করবো, এই সামনে দুটো বরাবর রোটেট করবো। তুই চাইলে পিছনটা করতে পারিস, একই ব্যাপার হবে। আরে ভাই এটাও তখন CC বন্ড হবে, একটা মিথাইলকে আমি তখন লাল দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর এটার জায়গাটা লাগিয়ে দেবো, একই তো ব্যাপার। তাহলে ভাই আমি এটা কী করছি, CC বন্ড বরাবর রোটেট করবো। এই মুহূর্তে যে স্ট্রাকচারটা আছে ভালো করে দেখ, এটা বলতো ইক্লিপসড নাকি স্ট্যাগার্ড? এটা হচ্ছে ইক্লিপসড, ঢেকে আছে পিছনে, বোঝা গেল? এইবারে ধর আমি 60-60-এর খেলাই খেলবো, 60-এর খেলাই খেলছি। তুই বল দেখ এখানে রিপালশন আছে না, ইক্লিপসড আর স্ট্যাগার্ডের মধ্যে কার স্টেবিলিটি বেশি হয়? স্ট্যাগার্ডের স্টেবিলিটি বেশি, কারণ ভাই ধাক্কা ধাক্কি নেই। দেখ এখানে আমার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, মিথাইলের সাথে হাইড্রোজেন একটা রিপালশন আছে, এই রিপালশন অনেক বেশি, এটা একটা মিথাইল গ্রুপ, মিথাইলের সাথে হাইড্রোজেনের রিপালশন আমার অনেক বেশি হবে স্বাভাবিক ভাই, বোঝা গেল? এখন আমি ধর এটাকে, তাহলে এটা যখন আছে ভাই, এটা বুঝতে পেরেছি এটা স্টেবিলিটি কি বেশি না কম? এটা স্টেবিলিটি কম, এনার্জি এটার বেশি না কম? এনার্জি এটা বেশি, বোঝা গেল? আচ্ছা এবার ধর আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করছি, এই CC বরাবর সামনের দিক থেকে এরকম করলাম 60, বোঝা গেল? তুই রোটেট করলি, বুঝতে পারছিস? 60 আমি রোটেট করলাম, এই যে 60 রোটেট হয়েছে আমার। তুই দেখ এখন আমার কি হয়েছে, এটা এখানে আছে, এখন বলতে আগের থেকে রিপালশন বেশি হয়েছে না কম হয়েছে? অবশ্যই আমার কম, ডিস্টেন্স এদের মধ্যে বেড়ে গেছে, মিথাইলের সাথে হাইড্রোজেনের কাছে ডিস্টেন্স বেড়ে, তাহলে রিপালশন আমার কমে গেছে, স্টেবিলিটি আমার আগের থেকে বেড়ে গেছে, তাহলে এটা আমার স্ট্যাগার্ড হয়েছে, তাহলে এটা স্টেবিলিটি ওর থেকে বেশি। তোকে দেখ এটাই জানতে চাই। এবার তুই বাকি ঘুরিয়ে ঘুরিয়ে যাই করবি, এই দুখানার মধ্যেই অল্টারনেট করে আসতে থাকবে। তুই এবার ঘুরিয়ে ঘুরিয়ে যা স্ট্রাকচারই আঁক, এই দুটোর মধ্যেই অল্টারনেট করে আসতে থাকবে। তুই দেখবি এর পরেরটা যদি আমি আরও 60 ঘোরাই, দেখ এটা আসবে, এটা দেখ আমার ফার্স্টটা এরকম ছিল, হয়তো এরকম ছিল, আরও 60 মানে 120 হয়েছে,
আরও 180 ঘোরালাম, দেখি এটা হলো, এটা হলো, সেমই আছে। তাহলে আমি আর বাকিগুলো আর আঁকছি না, বুঝতে পেরেছি? আমার দুখানাই হবে। তাহলে মোস্ট স্টেবলটা কোনটা হবে বলতো ভাই? আঁকবো কিসে আঁকতে বলেছে কোশ্চেনটাতে, কিসে আঁকতে বলেছে? সহর্সে, তাই তো? তাহলে সহর্সে আঁকি মোস্ট স্টেবলটা। তার মানে বুঝলাম কি ভাই, স্ট্যাগার্ড আমার হবে। স্ট্যাগার্ড যদি হয় এই ভাই দাগ এরকম আমার হবে স্ট্যাগার। তো আমি এইভাবে আঁকতাম, তো একদম সোজাসুজি হয়ে যাচ্ছে। এইরকম করলে বেটার, এটা ঠিক আছে, বোঝা গেছে? এটা একদম ভাই, এটা মনে হচ্ছে স্ট্রেট লাইন, এরকম তো না? এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন, আচ্ছা মিথাইল যে কোনো একটা দিয়ে দেয়, একই তো ব্যাপার ভাই, স্ট্যাগার তো। এই হচ্ছে আমার অ্যান্সারটা, বুঝেছিস? ওই হাইড্রোজেনগুলোকে তার খুলে আঁকতে হবে না, মিথাইলের হাইড্রোজেন আর খুলে আঁকতে হবে না। এই হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রপেনের ওই বাজে কেউ জিজ্ঞেস করেনি, আমি বলিও নি ওই বাজে, ওই জন্য এটা হচ্ছে আমার কি তাহলে প্রপেনের মোস্ট স্টেবল ইন স্ট্যাগার্ড, এই সরি সহর্সে, বোঝা গেছে? চল তারপরে বল, আদিত্যনগর বাই 3 কারো কোনো ডাউট? আর আদিত্যনগর বাই 3 কারো কোনো ডাউট? আদিত্যনগর বাই 3 তো কারো কোনো ডাউট নেই। ওকে চল চলে যাই পরেরটা। অ্যানিমেশন 1 কোশ্চেন নেই। সেন্ট্রাল মডার্ন 1 কারোর কোনো ডাউট? ডিএড 2 কি আছে কোশ্চেনটা? কি আছে কোশ্চেন? কে কে করে আনিস নি বলতো আজকে? ঈশানী কত অবধি করেছিস? করেছিস তাই তো? সুস্মিতা কত অবধি করেছিস? অস্মিতা, সূর্য, রোহিত, কেন কটা করেছিস? কেন? আরে ভাই মনে ছিল না কেন? তুই তো লাস্ট দিন তো পড়তে এসেছিলি, তো লাস্ট দিনে তো এখানে বেচে বলে দিয়েছিলাম পড়তে এসেছিলি লাস্ট দিন। তারপরে কেন মনে ছিল না একটু শুনি দেখি। প্রচুর টাইম আছে, এখন 1.5 ঘন্টা টাইম আছে, বল। কি আমার কথা শুনতে পাস না কেন ভাই? আমি তো গ্রুপের মধ্যে একটা জেন্টেল রিমাইন্ডার দিই, বেশি জেন্টেল হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। সবসময় জেন্টেল থাকলে আবার হয় না কেন? গ্রুপে হোয়াটসঅ্যাপ তো বাড়িতে মানে ফোন আছে তাই তো? মোবাইলে বাড়িতে ফোন আছে, ফোনে ইন্টারনেট আছে, তোরও আছে, তোর গার্জিয়ানেরও আছে তাই না? আমি তো রিমাইন্ডারগুলো গার্জিয়ানের নাম্বারও পাঠাই, দুঃখের বিষয় হচ্ছে এটা, এটা অন্য কোথাও অন্য কোনো টিচার পাঠায় না।